ঢাকা শহরে বেশ কয়েকবার ঈদ করেছিলাম আর গ্রামেও ঈদ করেছি। আমার কাছে মনে হয়েছে গ্রামীণ ঈদ আর শহরের ঈদের মধ্যে অনেক বেশি পার্থক্য রয়েছে। গ্রামীণ ঈদ আমার কেমন কেটেছে আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করছি। পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা। আয়েশা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। গ্রামের বাড়িতে ঈদ করেছি। ঈদে আমি কি করেছি আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করব। যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে আপনজনদের সাথে একত্রিত হওয়া। আমরা যারা শহরে থাকি, বিভিন্ন কারণে আমাদের শহরে থাকা হয়। আমাদের কর্মব্যস্ততা, আমাদের কর্মজীবন সব কিছুই শহরে, বাচ্চাদের পড়ালেখা। যখন আমরা গ্রামের বাড়িতে আসি, এটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি আনন্দের হয়। তবে এই আনন্দের পর যখন একটা দুর্ঘটনা এসে দাঁড়ায়, হঠাৎ একটা মর্মান্তিক ঘটনা হয়েছে, তো এটা কিন্তু খুবই দুঃখজনক। দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন এবং নিজ নিজ জায়গায় সুন্দর মতো ফিরে যাওয়ার তৌফিক দান করেন। ঈদ করতে কোথায় এসেছি সে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। পদ্মা সেতু পাড়ি দিয়ে কিন্তু আমার শ্বশুরবাড়িতে আসতে হয়। আর যখন পদ্মা সেতু ছিল না, তখন কিন্তু সেই পাটুরিয়া ঘাট হয়ে ফেরি পাড়ি দিয়ে আসতাম। সর্বনাশা পদ্মা নদী আবারও যেন সবার সর্বনাশ করে দিয়েছে। কতগুলো পরিবার যে তাদের সন্তান হারিয়েছে, স্বামী স্ত্রী হারিয়েছে, স্ত্রী স্বামীকে হারিয়েছে, বোন ভাইকে হারিয়েছে, ভাই বোনকে হারিয়েছে। অনেক পরিবার নিঃস্ব হয়েছে। কত মায়ের বুক খালি হয়েছে, চোখের সামনে মা তার সন্তানকে হারিয়েছে, সন্তান তার মাকে হারিয়েছে। খুবই মর্মান্তিক, খুবই দুঃখজনক। ভিডিওতে ভয়েস দিতে গিয়ে আবারও আমার চোখের জল চলে এসেছে। হঠাৎ দুর্ঘটনার কারণে যারা এভাবে পানিতে ডুবে মারা গিয়েছে, মহান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সকলকে বেহেশতে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। পাটুরিয়া ঘাটের সেই মর্মান্তিক দুর্ঘটনার কিছু ঘটনা আপনাদের সঙ্গে কথার মাধ্যমে শেয়ার করলাম। আর সেই সাথে আমাদের পেয়ারা বাগানে এসেছি। হঠাৎ রাতে ঝড় বৃষ্টি হওয়ার কারণে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো আপনাদেরকে ভিডিওতে শেয়ার করলাম। ছোট ছোট পেয়ারা গাছে দেখা যাচ্ছে যে ছোট্ট একটা ডালে একসাথে 4টা 5টা এমনকি 10টা পেয়ারাও হয়েছে। আর ঝড় বৃষ্টির কারণে সে ডালগুলো ভেঙে একদম মাটির সাথে পেয়ারাগুলো লেগে আছে। কিছুটা পেয়ারা এখান থেকে ছিঁড়ে নিয়েছিলাম। আপনাদের ভাইয়া আর আমি দুজন মিলে কিন্তু এসেছি পেয়ারা বাগানে। ছেলে মেয়েকে খুঁজতে বেরিয়েছিলাম, তারপর যখন তাদেরকে খুঁজে পাইনি, এদিকে এসেছি যে তারা এখানে আছে কি না। কিন্তু পরে দেখলাম যে তারা এখানে ছিল না, তারা কিন্তু খেলতে গিয়েছিল আরও দূরে। তো এখানে এসে গাছের পাকা পেঁপে এবং পেয়ারা নিয়েছিলাম। গাছে ছোট ছোট কাঁঠাল হয়েছে, কাঁঠালের উপরে দেখলাম একটা স্পাইডার বসে আছে, তো ভিডিও করে নিয়েছি। আমার মেয়ে খুব বেশি পছন্দ করে স্পাইডার দেখতে। তারপর এটা হচ্ছে বড়ই বাগান। যদি বড়ির সময় আসতাম তাহলে হয়তো বা মজা করে বড়ই খেতে পারতাম এবং সেই সাথে ভিডিও করতে পারতাম। তো বড়ই কিন্তু শেষ হয়েছে আর গাছের ডালপালাগুলো কেটে দিয়েছে। আমাদের গ্রামটা একদমই নিরিবিলি আর মাঝে মাঝেই কিন্তু গাছে কিছু ফুল ফুটে আছে, যেমন এখানে জবা ফুল ফুটেছে। আর এই সাদা ফুলগুলো আপনারা কি নামে চিনেন জানি না, তবে আমরা ছোটোবেলায় আমি যতটুকু জেনেছি এটা ভাটির ফুল বলতো। তো এক এক জায়গায় আসলে এটার এক এক রকম নাম আছে। পরে এসে দেখলাম যে ছেলে মেয়ে কিন্তু খেলা করে এখানে এসে দাঁড়িয়ে আছে, তারপর ওদের জন্য পেয়ারা ধুয়ে কেটে নিয়ে এসেছি।
পেয়ারাটা ছিল অনেক বেশি মিষ্টি এবং অনেক বেশি মজার। তো পেয়ারা খাওয়ার পরেই কিন্তু আমার ছেলেমেয়ে তখন আমাকে বলছে যে তারা পেয়ারা বাগানে যাবে এবং নিজের হাতে পেয়ারা গাছ থেকে ছিঁড়ে খাবে। তো এরকম একটা আবদার করেছে, আর কিন্তু যেতে মন চাচ্ছিল না। তারপরেও ভাবলাম যে না, আসলে মাত্র কয়েকটা দিনের জন্য যেহেতু আসা হয়েছে, তো বাচ্চারা যেটা আবদার করে সেটা পূরণ করি। কারণ তারা গ্রামে অনেক বেশি উপভোগ করছে গ্রামীণ জীবন এবং অনেক বেশি আনন্দ করছে। পেয়ারা বাগান থেকে ঘুরে এসে তারপর কিন্তু আমি মুরগির মাংস রান্না করব। দেশি মুরগির মাংস পাটায় মশলা বেটে একদম রেডি করে রাখা হয়েছে। তো যখন আমি রান্না করি তখন কিন্তু আমার দেবরের ওয়াইফ আমাকে একটু হলেও হেল্প করে। তো এদিকে সব কিছু রেডি ছিল আর আমি সেই সাথে রান্নাটা কমপ্লিট করেছি। ভিডিও করার জন্য গিম্বল কিংবা ট্রাইপড কোনো কিছুই আমার কাছে নেই। তো হাতে মোবাইল নিয়ে ভিডিও করাটা কিন্তু সত্যি অনেক বেশি কষ্টের। যাই হোক, একটু কষ্ট করে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করার জন্য ভিডিওটা করে নিয়েছি। তো এখানে একদম ঝালঝাল করে দেশি মুরগির মাংস রান্না করেছি। খিচুড়ি, মহিষের মাংস এবং টমেটোর চাটনি সেগুলো কিন্তু রান্না আগে থেকে কমপ্লিট করা হয়েছে। সেগুলো আর ভিডিও করার সুযোগ হয়নি বা সময় হয়নি। আর সেই সাথে কিন্তু কিছু নাস্তা রেডি করেছিলাম, সেমাই রান্না করেছিলাম, সেটাও আর ভিডিও করা হয়নি। তো এই যে একটু মুরগির মাংস রান্না করেছি আর উস্তে ভাজি করেছিলাম, সেটা হাতের কাছে মোবাইলটা ছিল, একটু ভিডিও করে নিয়েছিলাম। ঢাকা শহরের প্রত্যেকটা শাকসবজির দাম অনেক বেশি। এর সাথে কিন্তু দেশি মুরগির দামটাও কিন্তু বেশি। তবে বাড়িতে সেরকম একটা শাকসবজি কিনতে হয় না, যেহেতু জমিতে সব কিছু আবাদ করা হয়। তো এখানে উস্তে ভাজি করেছি আর দেশি মুরগির মাংস রান্না করেছিলাম। আর সেই সাথে যে টমেটো চাটনিটা করা হয়েছে, এগুলো টমেটো কিন্তু বাড়িতেই লাগানো, মাঠে অনেক বেশি টমেটো হয়েছিল। তো একসাথে অনেকগুলো পাকা টমেটো নিয়ে এসে চাটনিটা তৈরি করা হয়েছে। গ্রামীণ ঈদের পার্থক্যটা হচ্ছে আমি কিন্তু গ্রামের মাঠে ঘাটে ঘুরে বেরিয়েছি আপনাদের ভাইয়াকে নিয়ে, আর সেই সাথে আমার ছেলে মেয়েও কিন্তু আনন্দ করেছে। ঢাকা শহরে থাকলে আসলে এরকম কোথাও যাওয়া হয় না, হয়তো বা দেখা যাচ্ছে যে কোনো একটা পার্কে গিয়েছি বা হচ্ছে রেস্টুরেন্টে গিয়েছি, অনেকটা সময় কিন্তু সেখানেও যাওয়া হয় না। কারণ ছেলে মেয়ের অসুস্থতার কারণেই তো আমরা গ্রামে আসতে পারি না। তো সেক্ষেত্রে তো অসুস্থ বাচ্চাকে নিয়ে আসলে কোথাও যাওয়া হয় না। যাই হোক, বিকেলবেলা কিন্তু ফুচকা খাওয়ার জন্য বেরিয়েছি। ছেলেকে সঙ্গে নেওয়া হয়নি, মেয়ে, আপনাদের ভাইয়া আর আমি তিনজনে মিলে গিয়েছিলাম ফুচকা খেতে। ঢাকা শহরে যখন আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে যাই তখন কিন্তু অনেক বেশি বিরক্ত লাগে, যেমন ধুলোবালি তেমন কিন্তু রোদ, আর সেই সাথে কিন্তু বাতাসটা মনে হয় যে অনেক বেশি দূষিত। আর এই যে গ্রামীণ পথে যখন জার্নি করছি, একদম মনে হচ্ছে যে ফ্রেশ একটা অক্সিজেন, দুই দিকে সবুজ আর সবুজ। মোটরসাইকেলে ঘুরতে কিন্তু খুবই ভালো লেগেছে। তবে আকাশটা একদম মেঘ করা ছিল। ঠিক গন্তব্যস্থানে পৌঁছে গিয়েছি, ফুচকা খেতে এসেছি। আর এই যে আমার মেয়ে হাতে মেহেদি পরেছে, মাশাল্লাহ ওর মেহেদির কালারটা অনেক সুন্দর এসেছে। তবে আমি মেহেদি পরে কিন্তু 5 থেকে 7 মিনিট রাখতে পেরেছি, এর বেশি রাখতে পারিনি। কারণ যখন রাতে হাতে মেহেদি পরেছি তখন কিন্তু সবার খাবারের সময় হয়ে গিয়েছিল, সবার জন্য খাবারের আয়োজন করব। এজন্য কিন্তু আমার আর হাতে মেহেদিটা রাখা হয়নি। তো হাত ধুয়ে ফেলেছি। আর এর আগেও কিন্তু আমি এসেছিলাম এখানে ফুচকা খেতে, তো এখানকার ফুচকাটা বেশ ভালো ছিল। ফুচকা খেয়েছি, তারপর আমার ক্রাঞ্চি আইসক্রিমটা অনেক বেশি পছন্দের, সেটাও খেয়েছি। তারপর কিন্তু আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। কুষ্টিয়াতে কলাইয়ের ডাল দিয়ে যে খিচুড়িটা, মাসকলাইয়ের ডাল দিয়ে ভাতের চাল দিয়ে এই খিচুড়িটা রান্না করে, আর সেই সাথে যে কোনো প্রকারের মাংস থাকে। তো এখানে মহিষের মাংস ছিল, টমেটোর চাটনি আর খিচুড়ি। তো আমার শ্বশুর বাবা খেতে বসেছেন, বাবার জন্য খাবারটা রেডি করে দিয়েছিলাম।
ঢাকা থেকে যখন গ্রামের বাড়িতে আসি লাগেজ গুছানোর সময় কিন্তু কিছু নতুন টাকা নিয়ে এসেছি ঈদ সালামি দেওয়ার জন্য। আর যারা বড় বড় সদস্য এসেছিল ঈদ সালামি নিতে তাদেরকে তো ভিডিও করার সুযোগ হয়নি, আর নিজের কাছেও কেমন যেন লেগেছে। তো এই যে ছোট ছোট সদস্যরা এসেছিল একটু ভিডিও করে নিয়েছি যে আমি কিন্তু সবাইকে ঈদ সালামিটা দিয়েছি, কিভাবে দিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আমি এখানে 100 টাকার নোট কিন্তু নিয়ে এসেছিলাম, আর সেই সাথে 50 টাকার নোট নিয়ে এসেছিলাম। সবটা মিলিয়ে দিয়েছি। যারা বড় এসেছিল, বড় সদস্য আর কি, বড় ননদ দেবর, তাদের জন্য একটু বেশি করে দেওয়া হয়েছে। আর যারা ছোট তাদেরকে চকলেট আইসক্রিম খাওয়ার জন্য কিন্তু অল্প করে দিয়েছি। ঈদ সালামি দেওয়ার আগে কিন্তু ওদের জন্য আমি একটু নাস্তা রেডি করেছিলাম, সেটাও একটু ভিডিও করে নিয়েছি। তো যাই হোক, গ্রামের বাড়িতে কিন্তু এখনও দেখা যাচ্ছে যে এই নাস্তাগুলো প্রচলন আছে। ঢাকা শহরে হয়তো বা দেখা যাচ্ছে কোনো মেহমান আসলে কিন্তু আমরা বিভিন্ন রকমের নাস্তা তৈরি করি, তাছাড়া রেডিমেড কিছু নাস্তাও নিয়ে আসি। তবে গ্রামে কিন্তু এখনও বিস্কুট, চানাচুর, সেমাই এই ধরনের নাস্তাগুলো দেওয়া হয়, সেই সাথে ফল কেটে দেই। গ্রামের বাড়িতে আমার ঈদ কেমন কেটেছে আপনাদের সঙ্গে ভিডিওতে একটু শেয়ার করলাম। ভিডিওতে কিংবা কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধৈর্য সহকারে যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা আর অনেক দোয়া রইল। যারা আজ নতুন আমার চ্যানেলে ভিজিট করেছেন চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।